हाय आई एम सुब्रजीत। आज के আমি বানাবো ধোকার ডালনা। ফার্স্টে আমি নিচ্ছি তেল আর স্পাইসের জন্য একটু কাঁচা লঙ্কা পেস্ট, ছোলা যেটা পেশা রয়েছে সেটা আমি দিয়ে দেবো, নুন। এটা ভালো মতন কষানো হয়ে গেছে। এবার এটাকে আমরা একটু সমান প্লেটে ঢেলে নেবো, ভালো মতন এপিট ওপিট করে ভেজে নেবো। এবার আমরা এটা গ্রেভিটা বানিয়ে নেবো। ফোড়নে একটু হিং দিয়ে নেবো আর চপড আদা, আমি আদা কুচিয়ে রেখেছিলাম, একটু কাশ্মীরি চিলি কালারের জন্য। এবার ধোকাগুলো সব অ্যাড করে দেবো। এটা হয়ে এসছে, এবার এটাকে আমরা প্লেটিংটা করে নেবো। Hi everyone, I'm Suhasini Sood. We The Chefs is an online aggregator for home chefs with presence in Delhi NCR and Bangalore. We have partnered with more than 300 chefs who are excited and keen to bring their food and share it with all of you. We make this happen by collecting hot, authentic, freshly prepared food from their doorsteps and delivering it to you. Hi, I am Subrajit. আজকে আমি বানাবো ধোকার ডালনা। তার জন্য কিছু জিনিস লাগবে, সেটা হচ্ছে মেন জিনিস হচ্ছে ছোলার ডাল। সেটাকে আমরা ওভারনাইট সোক করে নেব, তারপরে ওটাকে সকালবেলা আমরা পিষে নিলাম। এটা আমার কাছে পেশাই রয়েছে। আর এটাকে আমি এখন একটা মশলা দিয়ে কষাবো। আর এইগুলো কিছু মশলা যেগুলো রয়েছে সেগুলো মেন মশলা, মানে जो ज़्यादा इम्पॉर्टेंट है वो है सौंफ का पाउडर অ্যান্ড কিছু জিনিস যেগুলো দিতে হবে যাতে এটা ফ্লেভারটা ভালো হবে। তাহলে আমি শুরু করতে যাচ্ছি। ফার্স্টে আমি নিচ্ছি তেলটা ভালো করে গরম করে নিতে হবে, নাহলে একটা কাঁচা স্মেল আসবে তেল থেকে। আমরা মাস্টার্ড অয়েল ইউজ করছি, মেনলি বাঙালি খাওয়ার সর্ষের তেলেই ফ্লেভারটা ভালো আসে। এটা তেলটা গরম হয়ে গেছে, আমি জাস্ট এতে একটু হিং দেবো, পরিমাণ মতন হিং দিলাম, তাতে কালো জিরে একটু, আর একটু মৌরির গুঁড়ো, কাশ্মীরি চিলি, আর স্পাইসের জন্য একটু কাঁচা লঙ্কা পেস্ট। আপনারা লাল লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারেন। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ছোলা যেটা পেশা রয়েছে সেটা আমি দিয়ে দেবো। এবার এটাকে আমি একটু কষিয়ে নেবো, একটু হলুদ, নুন। এটা ভালো করে কষিয়ে নিলে, কষানোর পরে এটাকে জমাতে হবে। তারপরে যেরকম মন পছন্দ সেরকম শেপে, একটু ড্রাই হয়ে গেলে আপনারা জল ইউজ করতে পারেন। এটা প্রায় হয়ে এসছে, আর একটু টাইম লাগবে, 2-3 মিনিটের মধ্যে এটাকে আমি নামিয়ে দেবো। মেন জিনিস যেটা বলার ছিল, ডালটা একটু যদি দানা দানা থাকে তাহলে কিন্তু টেস্টটা বেশি ভালো হবে। এটা ভালো মতন কষানো হয়ে গেছে। এবার এটাকে আমরা একটু সমান প্লেটে ঢেলে নেবো। বেশ একটু টাইট করে এই জিনিসটাকে সেট করতে হবে। কলকাতায় তো এগুলো কিনতেই পাওয়া যায় অনেক জায়গায়, এখান থেকে আপনি কিনে নিয়ে ডাইরেক্ট বাড়িতে নিয়ে গ্রেভিতে করে ডাইরেক্ট রান্না করে খেতে পারেন। এবার এটাকে আমরা কিছুক্ষণের জন্য ছেড়ে দেবো। পুরোপুরি ঠান্ডা হবে না, এটা ঠিক মতন করে কাটা যাবে না, শক্ত হয়ে যাবে তখন। আমি একটু বরফি সাইজেই কাটবো। যে শেপগুলো একটু খারাপ হয়ে গেছে সেগুলো আপনারা ফ্রাই করেও খেয়ে নিতে পারেন। এটা চায়ের সঙ্গে, যে কোনো জিনিসের সঙ্গে ভালো লাগে খেতে, এমনিও খেতে ভালো লাগে, বা ভাত দিয়ে ডাল দিয়ে তার সঙ্গে একটা ভাজা করে নিলেও খাওয়া যায়। মোটামুটি আমরা শেপে কেটে নিয়েছি। তেলটা এবার গরম করে নেবো। একটু বেশি তেল লাগবে, যাতে ডিপ ফ্রাইও না, মোটামুটি একটু ভালো করে ফ্রাইটা করা যায়, অতটা পরিমাণে তেল লাগবে। এবার তেলটা গরম হয়ে গেছে, এবার এগুলোকে আস্তে আস্তে দিয়ে দেবো। ভালো মতনে এপিট ওপিট করে ভেজে নেবো, একটু লাল লাল করে ভেজে নিতে হবে এটাকে। এটা আমরা এবার তেল থেকে বের করে নেবো একটা করে। এটা প্রায় পুরোপুরি দুদিক দিয়ে সুন্দর করে হয়ে গেছে। এবার আমরা এটা গ্রেভিটা বানিয়ে নেবো। এবার গ্রেভিটা করে নেবো, তার জন্যে পরিমাণ মতন তেলটা গরম হচ্ছে। একটু বলে দিই তারপরে, আমাদের মেন এখানে যেটা হচ্ছে, এটা তো একেবারেই নিরামিষ খাবার, এতে কোনো রসুন বা কোনো পেঁয়াজ জাতীয় কিছু যায় না। আর এটা মেনলি বেস হবে টমেটো দিয়ে। তো এখানে আমি টমেটো পেস্ট করে নিয়ে এসেছি আগের থেকে। ফোড়নে একটু হিং দিয়ে নেবো, কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আর চপড আদা। আমি আদা কুচিয়ে রেখেছিলাম। এবার টমেটো পেস্টটা দিয়ে দেবো, একটু হলুদ, একটু কাঁচা লঙ্কা বাটা, পরিমাণ মতন নুন। আর যেহেতু বাঙালি খাবার একটু মিষ্টি মিষ্টি হয়, একটু তার জন্য চিনি, আর একটু ধনের গুঁড়ো। ভালো করে কষিয়ে নেওয়া হবে এটাকে। একটু ঝাল লঙ্কার গুঁড়ো, তাতে একটু ঝাল হবে, আর একটু কাশ্মীরি চিলি কালারের জন্য।
এতটাই কষাতে হবে যাতে টমেটোর কোনো স্মেলটা যাতে চলে যায়, মানে কাঁচা গন্ধটা যাতে না থাকে টমেটোর। এবার আমরা জল অ্যাড করে দেবো। এটা আপনারা এতে আলুও দিতে পারেন, আলু বাঙালি খাবারে একটু আলু যায়, আলুটা একটু ভেজে রেখে তারপরে আলুটা অ্যাড করে দিতে পারেন। এখানে আমরা আলু অ্যাড করছি না। এটা ভালো করে ফুটে উঠলে এবার আমরা ফ্রাইড যে ডায়মন্ড শেপে যেটা ধোকাটা যেটা আছে ওতে আমরা দিয়ে দেবো। এটা প্রায় হয়েই এসছে। তো একটু ঘি আর একটু গরম মশলা অ্যাড করে দেবো। আচ্ছা, আমি এখানে ধনেপাতা একটু অ্যাড করবো, আপনারা নাও করতে পারেন। ধনেপাতা অ্যাড করলে একটু দেখতে সুন্দর লাগবে। এবার ধোকাগুলো সব অ্যাড করে দেবো। এটাকে বেশিক্ষণ রাখা যাবে না, কিছুক্ষণ হলেই নামিয়ে দিতে হবে, নাহলে সব ধোকাগুলো গলে যাবে। এটা প্রায় হয়েই এসছে, এটা হয়ে এসছে। এবার এটাকে আমরা প্লেটিংটা করে নেব। Press the like, subscribe and bell icon, and don't forget to order from We The Chefs to taste the stories of our home chefs.